মানুষ যখন অনেক পরিশ্রম করেও নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে না, তখন উপরওয়ালার উপর সমস্ত দায় ছেড়ে দিয়ে বসে থাকে। সে ধরে নেয় এ পৃথিবীতে বেঁচে থাকা মূল্যহীন। যখনই তুমি ধরে নেবে এ পৃথিবী তোমার কাছে মূল্যহীন, ঠিক তখন থেকেই তুমি একটা জড় বস্তু ছাড়া কিছুই না। কেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো না, আগে সেই দিকটা বিচার করো। এর জন্য দায়ী কে? তুমি জেনে হোক বা না জেনে বারবার এই ভুলগুলি করছো বলেই সফলতা তোমার কাছে আসছে না। যে তিনটি কারণ তোমার সাফল্যের পিছনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, চলো আজ সেই তিনটি কারণ আমরা খুঁজে নেই। 1 নাম্বার, নিজের লক্ষ্য ঠিক না করা। তুমি তোমার লক্ষ্যকে অনেকগুলি রাস্তায় ভাগ করে নিয়েছো। আগে তুমি তোমার রাস্তাকে বেছে নাও, তুমি কোন পথে যাবে। কেননা দুই নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। মনে রেখো, বাঘ যখন শিকার করে সে পিছন ফিরে তাকায় না। আর হরিণকে দেখো, সে নিজেকে বাঁচানোর জন্য প্রচণ্ড গতিতে জান প্রাণ লাগিয়ে ছুটলেও শেষ রক্ষা করতে পারে না নিজেকে। কারণ একটাই, হরিণ বারবার পিছনে ফিরে তাকায়, যে দেখে বাঘ আসছে কিনা। যার ফলে হরিণ শিকার হয়ে যায় বাঘের। এখন তুমি ঠিক করো, তুমি হরিণ হবে নাকি বাঘ। 2 নাম্বার, নির্দিষ্ট রুটিন মেনে না চলা। ধরো, শীতকালে ফলের দোকানে গিয়ে যদি আমের খোঁজ করি, আম কি পাবো? নিশ্চয় না। একজন কৃষক জমিতে ফসল ফলায় নির্দিষ্ট ঋতু অনুযায়ী। নির্দিষ্ট একটা রুটিন থাকে কৃষকের, তাই কঠোর পরিশ্রম করে ফসল উৎপন্ন করে সঠিক সময়ে। ফসলের কতটা মূল্য পেল তা একজন কৃষকই ভালো জানে। কৃষক যদি রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে জীবন সংসারের গাড়ি চালাতে পারে, তাহলে তুমি কেন পারবে না? 3 নাম্বার, নিজের থেকে অপরকে বেশি গুরুত্ব দেওয়া। যার জন্য তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো না। কে কোন মানুষ, তার মতামত, তার চিন্তাধারা তোমাকে বলল, আর সেটাকেই তুমি বিশ্বাস করে বসে আছো। কোথায় আছে না, তোমার কান চিরে নিয়ে গেছে। অনেকটা তাই, আমরা কানকে না খুঁজে চিলের পিছনে ছুটে বেড়াই। এটি আমাদের সবচেয়ে বড় মারাত্মক ভুল। মায়ের থেকে মাসির দরদটাই বেশি দেখি। সবার আগে তুমি তোমার কাজের প্রতি মন দাও, বিশ্বাস রাখো নিজের কাজে। নিজের থেকে অন্য কাউকে যখনই তুমি বেশি গুরুত্ব দিবে, তখনই তুমি তোমার লক্ষ্য থেকে এক পা পিছিয়ে পড়বে। আর তুমি যে তিমিরে, সেই তিমিরেই থাকবে। আসল কথা হলো, আমাদের রোগটাকে সারানোর জন্য আমরা সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে অনেক সময় পৌঁছাতে পারি না। এটাই আমাদের ভুল। তাই নেতিবাচক চিন্তাগুলি ছেড়ে দিয়ে তুমি ইতিবাচক চিন্তায় মন দাও, সাফল্য একদিন আসবেই। মনে রেখো, টাকা পয়সা মনুষ্যত্ব না থাকলে কেউ গুরুত্ব দেয় না। আজ এখানেই শেষ করছি, কথা হচ্ছে অন্য কোনো দিন। সারথি বাংলা চ্যানেলটি আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।